সকালে গেলাম বাজারও গরুর মাংস আনতাম, গিয়া দিই গরুর মাংসর দ্বারা মায়ে ঘুমে এত ভিড়। 4-5টা গরু জব করছে, এরপরও গরুর মাংস আনার সিরিয়াল পাই না। পরে বাইরে কইলাম ভাই গরুর মাংস তো পাইতাম না। পরে দোকান থেকে ভাই আইসা আস্তে একটা পিস নিয়ে গেছে 6-7 কেজি ওজন। এই পিসটা নিয়ে দোকানে রাখছি, রাখার পরে মাংস শেষ হয়েছে। পরে দেয় এখন আনছে আবার জায়গার মধ্যে মাংস কাটে দেওয়ার জন্য। তো সকালে 4-5টা গরু জব হয়েছে, কিন্তু অনেক মানুষ দাঁড়ায় আছিল। সবাই তো আর মাংস পায় নাই, সবাই খালি হাতে ফিরে গেছে বেশিরভাগ মানুষই। মাংস অনেকে পাই নাই। আমরা একটা পিস নিয়ে গেছিলাম দোকানের মধ্যে, এই জন্য পাইছি। বড় একটা পিস ছিল, একটা দিকে দোকানে নিয়ে গেছিলাম 6-7 কেজি ওজনের একটা পিস। তো সব কিছু শেষ হওয়ার পরে এখন আনলাম পিসটা, কাইটটা দিচ্ছি, কাইটটা দিয়া লাড়া ছাড়া দিয়া 2টা বন্ধ করছি, 2 ভাই নিলাম। তো নাইলে তার মাংস পাইলাম না, এমন চাপ মাংস মিঠামন বাজারে সেদিন। এখন যাই হোক কিছু পাইলাম মাংস দিয়ে, আল্লাহর মধ্যে ইনশাল্লাহ ভালো হয়েছে। এখন বাড়িতে আনলাম। বাড়িতে আনার পরে আপনাদের ভাবি দেখেন মাংসগুলো সাইজ করতেছে। তো 2-1টা বন্ধক করতেছে ঈদের দিন রান্না করার জন্য, ঈদের পরের দিন রান্না করার জন্য। মাংসটি মনে হচ্ছে ভালোই, আপনাদের ভাবিও বলতেছে মাংসটি ভালোই, সিনার মাংস ভালো, তরতাজা মাংস, দেখতে অনেক সুন্দর, হাড়, তারপর বুড়ি টুড়ি, তেল কমই।